الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد روي عن عبد الرحمن بن عوف رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ثلاثة تحت العرش يوم القيامة القرآن والأمانة والرحم تنادي ألا من وصلني وصله الله ومن قطعني قطعه الله رواه في شرح السنة أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর আল্লাহ তাআলা আমাদেরকে হফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর অধীনে মানিকগঞ্জ জেলা হরিরামপুর থানা কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, সেজন্য আমিও আল্লাহ শুকর আদায় করতেছি আলহামদুলিল্লাহ। দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি, মূল্যবান এবং স্থায়ী কিতাব হচ্ছে কোরআনে কারীম, যা আল্লাহ পাক আমাদের দিয়েছেন। এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া। আর রহমান আল্লামাল কোরআন। সমস্ত মুমিন মুসলিমরাই এই দয়ার অংশীদার, কিন্তু আফসোস এবং দুঃখজনক হলেই আমরা এই বিষয়ে অচেতন, সকলেই সমান সচেতন না, যার জন্য আল্লাহ পাকের এই ফজল করম দয়া থেকে নিজেকে বঞ্চিত করতেছি, নিজেদের বংশধরকেও বঞ্চিত করতেছি। এরই মাঝে সচেতনতা বৃদ্ধি করার জন্য, উম্মতকে জাগানোর জন্যই বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন ফাউন্ডেশন, বিভিন্ন বোর্ড, মাদ্রাসা, ব্যক্তি বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছেন যাতে উম্মতে মুসলিমার প্রত্যেক সন্তান এবং সদস্য কোরআনে কারীম শুদ্ধ করে শিখতেও পারে এবং তা সিনায় ভরতেও পারে। আজকে হাফেজদের প্রতিযোগিতায় কয়েকটি গ্রুপে অনুষ্ঠিত হয়েছে এবং তাদের মধ্যে বেশ কিছু হাফেজ বাছাই হয়েছেন যাদেরকে পুরস্কার দেওয়া হবে। আমরা যারা অপেক্ষায় আছি, একটু আগেই মাওলানা ওবায়দুল্লাহ সাহেব বলেছেন ফাউন্ডেশনের লক্ষ্য উদ্দেশ্য কি। তার মধ্যে স্পষ্ট আসছে যাতে কোরআনে কারীম শুদ্ধ করে এক মানের করে ওঠানো যায় এবং তার সাথে ইয়াদও করানো হয়। ইয়াদ করার যে পদ্ধতি আছে তার মধ্যে এটাও একটা পদ্ধতি, বর্তমান যুগের মুসাবাকাত বা প্রতিযোগিতা। এর মাধ্যমে সত্যিকার অর্থে বাচ্চারা উৎসাহিত হয় এবং আগে বাড়ার জন্যই চেষ্টা করে, মেহনত করে ইয়াদ করতে থাকে। কাজে এটা একটা উত্তম ব্যবস্থাপনা। এর মাধ্যমেও কোরআনে কারীম ইয়াদ হয়। হাদিসে পাকে আসছে যে কোরআনে কারীম পড়ে, ভালো করে ইয়াদ করে, ফাআহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু, কোরআনের হালালকে হালাল জানে, আমল করে, হারামকে হারাম জানে, আমল করে, তাহলে আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন। ওয়া শাফাআহু ফি আশরাতি মিন আকারিবিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, এবং তাকে আরেকটা খাস মর্যাদা দিবেন যে তাকে আল্লাহ তাআলা তার আপনজন থেকে এমন 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগ করে দিবেন যাদের জন্য জাহান্নাম লাজিম হয়ে গেছে। তাদের কর্মের কারণে, অন্যায় কাজকর্ম করার কারণে জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে, ফয়সালাও হয়ে গেছে। এমন 10 জন ব্যক্তিকে সুপারিশ করে জান্নাতে নেওয়ার সুযোগও আল্লাহ দিবেন হাফেজদেরকে। এই মর্যাদা অন্য কারোর জন্য বর্ণিত নেই। যারা হেফজ করতেছেন তারা অত্যন্ত ভাগ্যবান, আর যারা হেফজ করার জন্য এইরকম সহযোগিতা, আন্তরিকতা, দোয়া, চোখের পানি, প্রতিষ্ঠান রক্ষা ইত্যাদি সার্বিক যারা করতেছেন তারাও এর একটা বড় অংশীদার। আল্লাহ তাআলা আমাদের সকলের সব রকম চেষ্টাকে কবুল করেন এবং সত্যিকার অর্থে যেরকম বর্ণিত হাদিসের মধ্যে আছে ওই রকমই আমাদেরকে বানায় দেন, আমরা কেউ বিভ্রান্ত হইয়া ছড়ায় ছিটায় না পড়ি। এই প্রতিযোগিতার মধ্যে ভালো দিক অনেক, দুই একটা খারাপ দিকেও আছে।
আর সেটা হলো এই প্রতিযোগিতার মানসিকতা নিয়ে যখন বাচ্চারা বেশি চলে, তাদেরকে সহি পথে ওঠানো না হয়, উস্তাদগণ যদি গাইড দিতে না পারেন, তো তারা এই মানসিকতায় গড়ে ওঠে শুধু প্রতিযোগিতা, কোথায় যাবে, পুরস্কার নেবে। আস্তে আস্তে সে লাইন ছেড়া চলে যায়, এটাকেই সে লক্ষ্য বানায় ফেলে। পরবর্তী কোরআন পড়ার পরে আর আলেম হওয়ার সুযোগ তার হয় না। আমাদের নজরে বেশ কিছু ঘটনাবলী এরকম আছে। বলার উদ্দেশ্য হলো এই যে আমরা যাতে প্রত্যেকেই সচেতন থাকি, ছাত্ররা নিজেরাও, গার্জিয়ান পক্ষ, মাদ্রাসা কর্তৃপক্ষ এবং আমরা যারা জড়িত আছি সবাই যেন খেয়াল রাখি যে আমাদের বাচ্চারা আবার ছিটকে পড়ে না যায়, শয়তানের ধোকায় না পড়ে, এটাকে মূল লক্ষ্য বানায় না ফেলে। এটা একটা জরুরি পদক্ষেপ আমাদের সকলের জন্য। আল্লাহ সহিবুজ দিয়ে দেন, হিম্মত আর তৌফিক খায়ের দিয়ে দেন। এই যে আমরা আজকে কোরআন কারীম হিফজ করতেছি, এই কোরআন আল্লাহ পাকের কিতাব, আল্লাহ তাআলা দিয়েছেন। কাকে দিয়েছেন? নাজিল করছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আল্লাহ পাকের সর্বশেষ নবী ও রাসূল, সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল। এই কোরআনে কারীম ইতিপূর্বে কোন নবীর কাছে আসে নাই, পরবর্তী আসার সুযোগও নাই। আল্লাহ তাআলা এই একজনকে দিয়েছেন এবং এই উম্মতের মধ্যে আল্লাহ তাআলা খাস ফজিলত দিয়েছেন যে হাজার হাজার না, লক্ষ লক্ষ কোটি কোটি এর হাফেজ বানাইছেন। এটা শুধু এই আমাদের এই উম্মতে মুহাম্মাদী মানুষের বৈশিষ্ট্য। ফেরেশতারা, এমনকি জিবরাইল যিনি কোরআন বহন করছেন, তিনি একমাত্র এটার কোরআনে কারীম মুখস্থ করছেন, মুকাল্লাফ না। অন্য কোনো ফেরেশতারা কোরআনে কারীম মুখস্থ করেন নাই। জিবরাইল রাসূল পাককে শোনাইছেন, রাসূল তাকে শোনাইতেন। রমজানের দৌর হইতো, ওটা একটা পদ্ধতি ছিল কোরআন হিফজ করে পাক্কা ইয়াদ করা, যাতে ওহী মাহফুজ হয়। এটা আল্লাহ তাআলাই দেখাই দিয়েছেন, শিখাই দিয়েছেন, আর আমরাও এই পদ্ধতি অবলম্বন করতেছি। তো এটা নাজিল হয়েছে সর্বশেষ নবী রাসূলের প্রতি, চিরস্থায়ী এটা কিতাব, চলবে কিয়ামত পর্যন্ত। যদি কেউ মাঝখানে ভিন্ন চিন্তা করে যে না আসতে পারে নতুন কোন নবী বা আসছে দাবি করে, যেমন কাদিয়ানী, বরকতুল্লাহ সহ, কেউ ইনডাইরেক্ট, হিজবুত তাওহীদ ওয়ালারা আরো গ্রুপ আছে, তারা এই প্রত্যেকেই শেষ নবীর শেষ মর্যাদা নিয়ে ছিনিমিনি খেলা করতেছে, রাসূলের মর্যাদা আঘাত করতেছে। রাসূলের এই মর্যাদা বহাল রাখা আমাদের সকলের ইমানের দায়িত্ব। কোরআন কারীম হিফজ করা আমার দায়িত্ব, এই মর্যাদা বহাল রাখা আমার দায়িত্ব। এই আকীদা বিশ্বাস নিজে যেমন পোষণ করা, উম্মতের মধ্যে ছড়ায়া দেওয়া, যাতে প্রত্যেকেই এই আকীদা বিশ্বাস নিয়ে উপরে ওঠে, কেউ যাতে এই মর্যাদা আবার চুরি করে নেওয়ার সাহস না করে। কাজেই এই খতম নবুয়তের আকীদা এর মেহনত করা সবার জরুরি। খাতামুন নবিয়্যিনের কালাম নাজিল হয়েছে, আল্লাহ উল্লেখ করছেন, আর সেই খাতামুন নবিয়্যিনের ওই হাদিস যা আপনাদেরকে শোনাইলাম, আমরা যেন সবাই সচেতন থাকি। আমাদের গাফলতের কারণে শয়তান আবার ধোঁকা দিয়া আমাদের মতো কিছু লোককে এখান থেকে সরায় না নিয়ে যায়। এই জন্য আমরা নিজে সচেতন থাকব, চর্চা করব, আমল করব। তার সাথে আমাদের এই উন্নত ব্যবস্থার কারণে শয়তান আবার একটু বেশি চঞ্চল হয়ে পড়ছে। এই জন্য শয়তানের বিভিন্ন মিশন চলছে। মাদ্রাসাগুলোর তালিম মানসম্মত না হয়, স্বাধীনভাবে না হয়, আল্লাহর বান্দাদেরকে এই সহি আকীদা পৌঁছানো না যায়, সহি দাওয়াতের কাজ না হয়, বিভিন্ন রকম চক্রান্ত চলতেছে। যেই চক্রান্তগুলির মোকাবেলা আমাদের করে আসতে হবে। ওই চক্রান্তের মোকাবেলায় আগামীকাল ঢাকাতে একটা প্রোগ্রাম আছে মুরব্বীদের আহ্বানে, সারা বাংলাদেশের ওলামায়ে কেরাম যেখানে থাকবেন, সারা দেশের নেককার, দিনদার, ইমানদার সব শ্রেণীর লোককে আহ্বান করছে সেখানে যাওয়ার জন্য, এই দুইটা বিষয়কে বহাল রাখার জন্য, যাতে মাদ্রাসাগুলির তালিমি হালাত স্বাভাবিক, স্বাধীনভাবে করার মতো সুযোগ পরিবেশ থাকে, এবং দাওয়াত তাবলীগের মেহনত নবী আকদাসের এই মিশনটাকে যাতে পরিপূর্ণ স্বাধীনভাবে স্বাভাবিক তরিকায় চালানো যায়। এর জন্য আমাদের প্রত্যেকেরই অংশগ্রহণ করা জরুরি। আমরা যারা আছি, যে যে বয়সের হই না কেন, আলোচনা করে, মানুষ উদ্বুদ্ধ তৈরি করে নিজেরাও যাব, নিয়েও যাব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক নসিব করেন। সর্বশেষ ওই হাদিসটা শোনায় দেই। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনে কারীম আরশ কিয়ামতের ময়দানে আরশের নিচে তিনটি বস্তু থাকবে, তার মধ্যে একটি হলো কোরআন, যা আমরা পড়তেছি, সুযোগ লাভ করছি, আল্লাহ পাক তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ, যে ধন্য মনে করি। দ্বিতীয়টি হচ্ছে আমানত,
যা আল্লাহ আমাদেরকে দিয়েছেন। তৃতীয়টি হচ্ছে রেহেম, আত্মীয় সম্পর্ক বহাল রাখার। এই সেদিন কিয়ামতের ময়দানে আরশের নিচ থেকে এলান হবে, আলা মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, আমান কাতানি কাতাহুল্লাহ। যে আমার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখছে, ছিন্ন করে নাই, আল্লাহ পাক তাকেও স্বাভাবিক সম্পর্ক জোড়ায় রাখেন। যে যে ছিন্ন করে তাকে ছিন্ন করে দেন। এর দ্বারা বোঝা কোরআনে কারীম খাস আল্লাহ তাআলার কিতাব, সম্মানিত। যখন ওখানে থাকবে, কোরআন যার সিনায় থাকবে, সেও আরশে আজিমের নিচে মেহমানদারিতে থাকবে। আল্লাহ পাক আমাদের সবাইকে এর জন্য কবুল করুন, যথাযথ মর্যাদা আল্লাহ পাক আমাদের নসিব করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা